হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে মোটামুটি বিকেল 4:30 আর যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে। কারণ আমাদের ওই বাড়িতে আমার ছেলের নামে একটা সত্যনারায়ণ পুজো আছে, যেটা আমার মায়ের আর কি মানসিক করা ছিল, সেটাই আর কি করবে। আর তাছাড়া অন্য একটা কারণ আছে। তো বিকেলবেলা চলে এসেছিলাম বাড়িতে আমি, আমার ছেলে আর আমার শাশুড়ি মাকে নিয়ে। তো এদিকে দেখো, তোমরা তো দেখেছো এই যে এই ঘরটাই কিন্তু আমি আগে বাড়িতে যখন আসতাম তখন এটা কিন্তু আমাদের রান্নাঘর ছিল। তো যেহেতু ঠাকুর ঘরটা সেপারেট ছিল না, তো রান্নাঘরটাকে আর কি পুরো একদম ট্রান্সফার করে মানে অন্য জায়গায় নেওয়া হয়েছে, অন্য ঘরে নেওয়া হয়েছে। আর এই ঘরটাকে কিন্তু ঠাকুর ঘর করে দেওয়া হয়েছে। এই ঘরে নতুন আর কি সিংহাসন বসেছে, পাথর বসানো হয়েছে। আর হচ্ছে এই দিকটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানটায় হচ্ছে এই ঘরটাই হচ্ছে ঠাকুরের সিংহাসনটা আগে ছিল, সেই জন্যই এটাকে ট্রান্সফার করে আর কি রান্নাঘর করে দেওয়া হয়েছে। এদিকেও হচ্ছে নতুন কাজবাজ হয়েছে, এই যে টাইলসগুলো এগুলো নতুন বসানো হয়েছে, পাথরগুলো নতুন বসানো হয়েছে, সবটাই নতুন করা হয়েছে। তো বাকি আছে শুধু বেসিনের কলটা লাগানো, সেটা হলেই হয়ে যায় বাদ বাকিটা। এদিকে আমার মা হচ্ছে সকাল থেকে উপোস করে পুজো করেছে। আমার তো ইচ্ছে ছিল সকালবেলায় যাওয়ার, কিন্তু একটু বাড়িতে কাজের প্রেশারের জন্য আর যেয়ে উঠতে পারিনি। তো মা আর বাবা সবটা একাই, মানে দুজনে মিলে একাই আর কি পুজোটা পুরো অ্যারেঞ্জ করেছে। আর ঠাকুরমশাইও মোটামুটি 4টের পরপর চলে এসেছে। আর এই যে আমার শাশুড়ি মা আর আমার ছেলে বসে রয়েছে। আর অনেকেই মানে অনেকেই আর কি নিমন্ত্রণ করা হয়েছিল। তারপরে এদিকে পুজোর পরে পঞ্চপ্রদীপের আর কি তাপ দেওয়া তাপ আমি মানে আর কি এটা ধরেছিলাম। যেহেতু আমার হাতে ফোন ক্যামেরা আর প্রদীপ দুটোই ছিল, সেহেতু আমি তো নিজেরটা নিজে নিতে পারিনি, তাই আমার বাবাই আমার মাথায় দিচ্ছিল। তো বাড়িতে খুব বেশি সময় ছিলাম না। আমাদের আবার একটা ইনভিটেশন ছিল আমার আর আমার হাজব্যান্ডের, তো সেখানেই আর কি যাওয়ার। সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি বাড়ির থেকে চলে এসেছি। বাবা আর মা একটু রাগও করছিল, যেহেতু সকাল সকালও আসতে পারিনি, আবার এত তাড়াতাড়ি ফিরেও যাচ্ছি। তবুও যাই হোক, যেতে তো হবে। আর এই দিকে দেখো মানে সিংহাসনটা কিন্তু নতুন একদম আনা হয়েছে, নতুন বানানো হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে ঠাকুরঘর তো এমনই হওয়া উচিত যেখানে আসলে মনে হবে যে একটা শান্তি, মানে শান্তি বিরাজ করবে। সেরকম আমারও ভীষণ মানে ইচ্ছে ছিল আগে যে আমার বাড়িতেও এরকম একটা মানে মন্দির হবে ছোট্ট। তো সেটা বাড়িতে গেলে এখন পাবো, দেখতে পাবো, যেখানে ঢুকলে আমার মনে হবে যে সব কষ্ট দূর হয়ে যায়। ঠাকুরের কাছে আসলে সত্যিই সমস্ত কষ্টটা দূর হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। তো হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে একটা ইনভিটেশন ছিল, সেখানে কোনো ভিডিও তোমার সাথে শেয়ার করিনি। কেন করিনি সেটা পরে বলছি। আর আগে দেখো আমার ঘরের কি অবস্থা। আমার হাজব্যান্ড এই অবস্থাগুলো করেছে, এই আলনাটার এই অবস্থা করেছে একমাত্র আমার হাজব্যান্ড। আর বিছানাটা খেলনাগুলো ছড়িয়েছে আমার ছেলে। মানে বাচ্চারা তো থাকলে এটা হবেই। কিন্তু সত্যি বলতে আমার ছেলের এই 2 বছর বয়স হলো, আজ পর্যন্ত কখনও ও আমার ঘর অগোছালো করে না। মানে আমি ঠিক যেমনটা গুছিয়ে রাখি তেমনটাই থাকে। মাঝে মাঝে খাটে উঠে খেলা করে, তো সেগুলো তো আর কি সব বাচ্চারাই করেই থাকে, এটা আলাদা কিছু নয়। এগুলোর জন্য কখনোই আর কি আমি ওকে কখনোই বকাঝকা করি না, কোনো কারণেই বকাঝকা করি না আর কি। তো দিনটা ছিল শনিবার, যেদিনকে সকালটা এভাবেই স্টার্ট হয়েছিল ঘরটা গোছাতে গোছাতে। যেহেতু অগোছালো ঘর আমি একদমই পছন্দ করি না, তাই তাড়াতাড়ি এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। আর একটা জায়গায় যাওয়ার আছে, সেটা তোমাদেরকে বলবো। তার আগে এখন হচ্ছে যাব স্নানে। আর স্নান থেকে এসে আমার ছেলেকে স্নান করাবো, কারণ ওকে ওকে সাথে নিয়েই আর কি যাব। তো কোথায় যাবো সেটা তোমাদেরকে বলবো, আগে ঘরটা ভালো করে টিপটপ করে গুছিয়ে নিই, কারণ অগোছালো ঘর আমার বড্ড বিরক্ত লাগে। আর এখন তো প্রায় ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, সেই জন্য আর কি এই বালিশগুলোকে একটু রোদ্দুরে দিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে ছাদে না ভীষণ রোদ্দুর থাকে। গরমকালে যেমন ভীষণ কষ্ট হয় আমার ঘরে থাকতে, আমার শীতকালে ভীষণ ভালো লাগে। আর যখনই এই ছাদের এই জায়গাটা রোদ্দুর আসে না, তখনই আমি বালিশ টালিশগুলো রোদ্দুরে দিয়ে দিই। আর আমাদের গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তোমাদেরকে হয়তো কোনো একটা ব্লগে দেখিয়েওছিলাম এই ফুলগুলো, আমার সঠিক মনে পড়ছে না, তাই আরেকবার দেখালাম। এই ফুলগুলো না আমার ভীষণ পছন্দের, আমি মাঝে মধ্যে একটু ভিডিও করে থাকি এই ফুলগুলো নিয়ে, আমার শ্বশুরমশাই লাগানো গাছগুলো। এদিকে ঘরে এসে বিছানাটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তো কালকে গেছিলাম হচ্ছে আমাদের ওই বাড়িতে পুজোর জন্য, তোমরা তো দেখলে। আর তারপরে আমাদের এক জায়গায় নেমন্ত্রণ ছিল আর কি, অশোকনগরের ওখানে। তো ওখানে গেছিলাম, ওখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচুর লোকজন ছিল, প্রচুর ভিড় ছিল, সেই জন্য আর কোনো ভিডিও করিনি। আর কি একটা লক্ষ্মী পুজোর নেমন্ত্রণ ছিল। তো আজকে আজকে হচ্ছে শনিবার, আজকে যাব হচ্ছে আজ সেই অশোকনগরেই যাব। আর কি আমার শাশুড়ি মায়ের যিনি আর কি তিনি আমার শাশুড়ি মা আর কি যার কাছ থেকে গোপালের আর কি দীক্ষিত, তো তার বাড়িতে যাব।
আমার ছোটো ননদের বাড়িতে যাব প্রথমে, ওখান থেকে ওকে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে পুজোর ওখানে। যে এখন তো প্রায় শীত শীত পড়েই গেছে, ঠান্ডা পড়ে গেছে। জানো তো কালকে রাত্রিবেলা আসার সময় যখন বাইকে করে আসছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর হচ্ছে ছেলেকে এখন স্নান করাবো, আমি স্নান করব, সমস্ত করে গুছিয়ে তারপরে আমরা হচ্ছে বেরোবো। তো তোমরা দেখতে থাকো। তোমরা তো বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। এদিকে আমার ছেলেকে স্নান করে একদম রেডি করে দিয়েছি, আর আমিও এদিকে রেডি হচ্ছি। এখানে হচ্ছে একটা গ্রিন কালারের শাড়ি পরেছিলাম একটা রেড কালারের ব্লাউজ দিয়ে। অনেক সময় না আমি গ্রিন কালারের কোনো শাড়ির সাথে পিঙ্ক কালারের ব্লাউজও কন্ট্রাস্টে পরে থাকি, আবার অনেক সময় কি করি রেড কালারের ব্লাউজও কন্ট্রাস্টে পরে থাকি। জানি না কোনটা ভালো লাগে, আমার মনে হয় দুটোই ভালো লাগে। শাড়িটা তো পুরো পরা কমপ্লিট হয়ে গেছে, তবে শাড়িটা পিন আপ করা হয়নি। আমার হাজব্যান্ড থাকলে খুব সুবিধে হয়, কারণ ও পিন আপটা করে দেয়। আর যেহেতু ও বাড়িতে নেই, কাজে বেরিয়ে গেছে, সেহেতু আর করা হয় না। তো এখন হচ্ছে হয়ে গেছি রেডি, এবারে বেরোবো। টোটো আসবে, টোটোতে করে যাব। আর আমার শাড়িটা পিন করার মানে অপেক্ষা, জাস্ট এটুকু হয়ে গেলে কমপ্লিট হয়ে যায়। আর আমরা রেডি হয়ে গেছি, আর এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে, শুয়ে শুয়ে খেলা করছে নিজের মতো। তো যাই হোক, আমি না কোথাও যাওয়ার সময় আমার একটা খুব বাজে একটা প্রবলেম আছে। আমি কোথাও যাওয়ার সময় মানে এই হেয়ার স্টাইল ব্যাপারটা আমার একদমই মাথায় আসে না। মানে চুলটা খোলা রাখবো নাকি চুলটা খোপা করবো, বেশিরভাগ জায়গায় আমি খোপাই করে ফেলি। আমার মানে একটা গুটি একটা বান করে নিই, আমার একদম ভালো লাগে না চুল ছাড়া রাখতে। অনেকে দেখি চুল ছেড়ে কি সুন্দর ঘুরে বেড়ায়, এই ব্যাপারটা আমার ভীষণ ইরিটেটিং লাগে, আমি একদমই পারি না। বলছি না সেটা খারাপ, কিন্তু তাও মানে আমার একটু অদ্ভুতই লাগে। আমরা যেখানে এসেছি তোমাদের তো বললামই, তো সেখানে আর কি আমাদের গোপালকেও সাথে নিয়ে এসেছিলাম, আমাদের বাড়ির গোপালকে। তো ওনারা না খুব একটা ভিডিও করা ওখানে অ্যালাউ করেন না, জানি না কেন, কোনো কারণে হয়তো ওনারা অ্যালাউটা করেন না। তবে আর কি কেউ অ্যালাউ না করলে আর কি ভিডিওটা করা উচিত না, সেই জন্যই আমি কোনো ভিডিও করিনি। তবে চারপাশটা ঘুরতে বেরিয়েছিলাম, একদম গ্রামের সাইড যেহেতু, মানে অশোকনগরের দিকে যে এরকম ভেতরে গ্রাম আছে সেটা জানা ছিল না, যেহেতু আসেনি কখনো। আর বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, মাছ ধরছিল একজন, সেটা আর কি ক্যাপচার করা হয়নি। তবে এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, সেগুলো আর কি তুলছিলাম। তো চারপাশটা ঘুরে বেশ ভালো লাগছিল। তো মোটামুটি বিকেল 4:30 পরপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম প্রসাদ খেয়ে, মানে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, যেহেতু সন্ধেও হয়ে আসছে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও, দেখা হবে পরের ব্লগে। এখন টাটা।